পুরানা ঠিকানা রইলে মোল্লাবাড়ির লগে ফকিরবাড়ি শব্দুলপুর গ্রাম। সেই যে বেড়াইতে আসলে আমরা সবাই যাই একসাথে বসি, নাস্তা করি, আসলে গল্প টল্প করি। এটা আমাদের এক সময় আমাদের বাড়িটা খুব একসাথে আমরা ছিলাম। আবার এই বাড়িতে বিয়ে হয়েছে মৈত্রী সাহেবের লোক। আমি দেখছি না ওনার বিয়ে, কিন্তু আমি শুনছি ব্যবসা। বাংলা ছবির রূপালী পর্দার এক সময়ের জনপ্রিয় নায়িকা আনোয়ারা মায়ের চরিত্রে অভিনয় করে তিনি এদেশের মানুষের মনের গভীরে স্থান করে নিয়েছেন। ক্যারিয়ারের শুরুতে তিনি নৃত্যশিল্পী হিসেবে চলচ্চিত্রে আসেন। সে সময় মঞ্চেও নিয়মিত অভিনয় করতেন আনোয়ারা। এরপর 1961 সালে অভিনেতা আজিমের হাত ধরে চলচ্চিত্রে আসেন তিনি। বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে উপহার দেন একের পর এক ব্যবসা সফল সিনেমা। আনোয়ারা 1948 সালের 1 জুন কুমিল্লাতে জন্মগ্রহণ করেন। তার বাবা জামাল উদ্দিন ও মা ফরিদুন্নেসা। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। আজ আমার গন্তব্য সেখানেই। আমরা আছি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা। এটা হচ্ছে শব্দুলপুর দক্ষিণপাড়া, চান্দিনা, কুমিল্লা। এখানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক ফকির সড়ক শুভ উদ্বোধন করেন আলহাজ অধ্যাপক মোহাম্মদ আলী আশরাফ এমপি, সাবেক ডেপুটি স্পিকার, বাস্তবায়নে শাহজাহান সিরাজ চেয়ারম্যান। এটাই হচ্ছে আনোয়ারা ম্যাডামের চাচা শ্বশুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারা ম্যাডাম, জি তার গ্রামের বাড়ি কি এখানে? জি। কোন বাড়ি তাদের? এই তো ফকিরবাড়ি। এই পুরানা ঠিকানা রইলে মোল্লাবাড়ির লগে ফকিরবাড়ি শব্দুলপুর গ্রাম। এটা উপজেলা থানার চান্দিনা থানা। চান্দিনা থানা। আর তার বাবার বাড়ি কোথায়? দলপাড়া। 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 আর এই বাড়িতে এখানে কারা থাকে এখন? এখানে থাকে ওরা দেবররা থাকে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি আনোয়ারা ম্যাডামের নানা বাড়িতে। তার নানা বাড়ির তার এক ভাই আছে, তিনি আমাকে নিয়ে এসেছেন এখানে। আনোয়ারা ম্যাডাম আসলে আপনার কি হয় সম্পর্কে? আমার আব্বার ফুফু হইলে আমার তো দাদি। দাদি মানে বোন হয় আর কি। জি তিনি যে এত বড় একজন স্টার, তা সারা বাংলাদেশের মানুষ তার অভিনয় পছন্দ করে, জি জি, ছবি দেখে কান্না করে। আপনারা কি তার অভিনয় নিয়মিত দেখেছেন? তার অনেক ছবিগুলো movie দেখেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুরব্বী, আপনার নামটা জানতে পারি? আমার নাম শহীদ মুন্সি। এটা কি মুন্সি বাড়ি? এটা মুন্সি বাড়ি। ওনারা নানা বাড়ি, এটা ওনারা আমার বাপের বাড়ি। এটা ও, তার মানে এটা তার নানা বাড়ি। নানার বাড়ি। ওনার বাপের বাড়ি হচ্ছে অরুপুর। হরিপুর। গরুপুরা বাজারের পুকুর দিকে। ও, আনোয়ারা ম্যাডাম কি আসতেন এই বাড়িতে? আগে বছরে বছরে বা শীতকালে বেড়া যেতেন। এই বাড়িতে কি তিনি ছোটবেলায় আসতেন অনেক? হ্যাঁ, ছোটবেলা আসতেন। আবার এই বাড়িতে বিয়ে হয়েছে মৈত্রী সাহেবের লোক। মানে বিবাহ হয়েছে এই বাড়িতে বসেই? এই বাড়িতে বিয়ে হয়েছে। অনুষ্ঠান হয়েছে? অনুষ্ঠান হয়েছে। আপনি দেখেছেন সেই অনুষ্ঠান? না, আমি দেখছি না ওনার বিয়ে, কিন্তু আমি শুনছি ব্যবসা থেকে। শুনছেন? জি জি। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছি এখানে, এই বাড়িগুলো কি সবই কি আনোয়ারা ম্যাডামের আত্মীয়র বাড়ি? হ্যাঁ, আমার নানা বাড়ি বা মামা, ফুয়াতো ভাই, মামাতো ভাই। আর আনোয়ারা ম্যাডাম গৌরীপুরে কি বড় হয় নাই? না না না, ওনার এখান থেকে বড় হয়েছে। এবং ছোটকালে যখন ঢাকা ওনার আব্বা এই এক চিত্রজগতের এক পরিচালকের গাড়ি চালাতো, যেটা শুনছি আমরা, ওইখান থেকে শেষ তোমার শেষগুলো ছবি করে সে স্টার্ট হয়েছে। মানে তার মানে বলা যায় যে এই নানা বাড়ি তার পৈতৃক, মানে ছোটবেলা থেকে বেড়ে ওঠা। কিন্তু ওনার বাপার বাড়িতে আসতো না, বেড়াতে এলে নানার বাড়িতে আসতো। নানা বাড়িতে আসতো। তার পড়াশোনা কোথায়? পড়াশোনা ঢাকা। ঢাকাতে? ঢাকাতে। এখানের পাশে পার্শ্ববর্তী ফকির বাড়িতে তার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। তো তার হাজবেন্ডের সাথে তার কিভাবে বিবাহ হলো? হাজবেন্ডের সাথে বিয়ে হচ্ছে, ওনার যেমন ঢাকা থেকে এনে আসছে। আর মৈত্রী সাহেব মুক্তিযোদ্ধা আছিল না, তারপরে এখান থেকে পরিচয় হইলো। এরপর কইলে এরপরে লাভ ম্যারেজ। নায়িকা হওয়ার আগে বিয়ে হয়েছে নাকি পরে? না, নায়িকা হওয়ার পরে। পরে বিয়ে হয়েছে? হ্যাঁ, পরে বিয়ে হয়েছে, যেটা অনুভব করতেছে মানে সঠিক না। আচ্ছা। মানে এই না, নবাব সিরাজের ছবির পরে মনে ওনার বিয়ে হয়েছে। তবে আপনাদের কেমন লাগে যে আপনাদের বাড়ির নাতি? হ্যাঁ, আমাদের ব্যক্তিগতভাবে আমাদের অনেক অনেক ইয়া করছে না, সহযোগ করছে, স্নেহ করছে, আদর করছে। চ্যানেলে 10 তারিখের থেকে সবার লোকের দেখা করতো। সে অসুস্থ হওয়ার পর থেকে ওনার যোগাযোগটা নাই আর কি। আমরা যাইতে পারি না, আর ওনাও আসতে পারে। অনেকগুলো ঘর পাশাপাশি বন্ধুরা। এটাই ওনার নানার ঘর ছিল। এটা নানার ইচ্ছা, মানে নানার সম্পত্তি। এখন এই ঘরে কে থাকে? এখানে এই ঘরে ওনার মামাতো ভাই থাকে। এখন মামাতো ভাই? ঘরটা তো সুন্দর আছে। বিদেশ আছে। বিদেশ থাকে তারা? হ্যাঁ হ্যাঁ, ওনার মামাতো ভাই বিদেশ আছে।
আনোয়ারা ম্যাডাম কি বেড়াতে আসলে এই ঘরেই থাকতেন? হ্যাঁ এগুলো থাকতেন আর বেড়াতেন, সবাই না বেড়াতেন ওনার তার তো অনেক আত্মীয় স্বজন এখানে, ওনার আর পাশেই তার আবার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি, অন্যরকম একটা ব্যাপার। দিনে পাশাপাশি থাকে শ্বশুর বাড়ি আবার রাত্রিকে থাকে। কেমন আছেন? এই বাবুর নাম কি? সাফা চাপা। সাফা আয়াত। এইটা কি আনোয়ারা ম্যাডামের নানার বাড়ি? হ্যাঁ, আনোয়ারা ম্যাডাম আপনার কি হয়? ফুফু হয়। ফুফু হয় না? তো আপনি কি তাকে কখনো এই বাড়িতে বেড়াতে আসতে দেখেছেন? দেখছি, মানুষ হিসেবে কেমন ম্যাডাম? ভালোই। ভালোই না? কথা হয় না, এমনি দেখছি আর কি। আমার ফুফু তো অনেক ভালো, ওনার বোনেরও ভালো, সামু তারা 3 বোন। সে আসলো তো আমরা আমাদের এখানে বেড়ায়, আমার বাড়ি তো বেড়ায়। আনোয়ারা ম্যাডামের সাথে আপনার কি কখনো ব্যক্তিগতভাবে কথা আলাপচারিত হয়েছে? জি জি হয়েছে, এই যে বেড়াইতে আসলে আমরা সবাই যাই একসাথে বসি, নাস্তা করি, আসলে গল্প টল্প করি, তারাও গল্প করে। মানুষ হিসেবে কেমন ম্যাডাম? অনেক ভালো। এখন তো তিনি অসুস্থ, এখন অসুস্থ, এখন তো ওনার আশা কম। এখন আর আশা হয় না না? না না। আচ্ছা, তার যে বিয়ে হয়েছে পার্শ্ববর্তী বাড়িতে, ফকির বাড়িতে, জি আপনারা কি সেই বিয়ে দেখেছেন? না না, আমরা বিয়ে দেখি না, কিন্তু আমার শাশুড়ি বলছে। শাশুড়ি বলছে না? ম্যাডামের জন্ম শৈশব বেড়ে ওঠা কি এই বাড়িতেই, এই নানা বাড়িতেই? জি জি, পুরো ছোটবেলায় ঢাকায় এরা লেখাপড়া করছে। আপনি যে বলছিলেন যে আপনার বোন নার্গিস, ওনার বোন কার বোন? আনোয়ারা ফুফুর বোন নার্গিস। সেও কি অভিনয় করে? হ্যাঁ হ্যাঁ সেও অভিনয় নার্গিস কি তার আপন বোন? আপন বোন নার্গিস। নার্গিস এই তো 2-4টা ছবি চিত্র করছে। জগতে তো ওনার নাম আর ওনার নাটক নার্গিস, করছে। আর এমনি ডাকে হুসনারা। তিনি হচ্ছেন আনোয়ারা ম্যাডামের বোন। জি মেজো বোন, আর ছোট বোন হচ্ছে সামু। তিনি কি করেন? উনি তো ওনার হাজবেন্ড শিল্পপতি, ওনারে টাকা দিয়েছে যে এটিএম শামসুজ্জামানের ভাই। তার মানে মিডিয়ার সাথেই কাছাকাছি সবাই relation। তারা একসাথে মিডিয়ার আছে সাথে আর থাকো। কি। তার মানে এই বাড়িটাও তো আসলে আমার কাছে মনে হয় যে মিডিয়ার অনেক লোকের পদচারণা এই বাড়িতে হয়েছে। হ্যাঁ, অনেকেই আসছে, তাই না? হ্যাঁ, অনেকে আসছে। অনেককে দেখেছেন। আনোয়ার হোসেন আছে, কবি মিত্র আছে, আনোয়ার হোসেন আসছে, মোটামুটি অনেক আছে, কল্পনা আছে, ফুফুর সাথে আসছে, রিনা খান আসছে। রিনা খানও আসছে। সবাই আসছে, আইসা আইসা তাহলে এই- বেড়াই গেছে। দেশের একটা আনন্দ আছে না, সামনে দেশের একটা আনন্দ করছে আইসা। মুক্তি ম্যাডাম কি আনোয়ারা ম্যাডামের মেয়ে? আনোয়ার মেয়ে, হ্যাঁ ওনার একটা মেয়ে তো মেয়ে তো। ওনার সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, নায়িকা ছিলেন একটা সময়, এবং একটা সময় হচ্ছে মায়ের চরিত্রে অভিনয় করেছেন, দুর্দান্ত অভিনয় করেছেন আনোয়ারা ম্যাডাম। তার বাড়ি কি এটা? জি, আমার স্বামীর বাসা এটা। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী, এককালের জনপ্রিয় নায়িকা, এবং পরবর্তীতে মায়ের চরিত্রে দুর্দান্ত অভিনয় করা বেগম আনোয়ারা ম্যাডামের বাড়ির খোঁজে। জি, এটাই ওনার স্বামীর বাড়ি। যে ওনার স্বামী ছিলেন যে সাবেক চেয়ারম্যান। এক সময় তিনি আমাদের লিয়াটগঞ্জ রাধেন্দ্র উচ্চ বিদ্যালয়ের বারবার নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য জনাব মহিতুল ইসলাম ফকির, এবং আমাদের এই বাড়িটা হলো ওনার স্বামীর বাড়ি বা ওনার হাজব্যান্ডের চাচাতো ভাই লাগি। উনি এক সময় অভিনয় করছেন বা করছেন, এখন আমরা জানি উনি তো অনেক অসুস্থ। ওনার হাজব্যান্ড তো মারা গেছে, উনি কিন্তু বীর মুক্তিযোদ্ধা। মানে তার হাজবেন্ড মুক্তিযোদ্ধা ছিলেন? জি হ্যাঁ, উনি মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন। আমাদের বাড়িতে তো থাকে না, বেশি আছে যারা আছে, কেউ থাকে ঢাকা, কেউ থাকে চিটাগং, কেউ কুমিল্লা, ওই জায়গায় থাকে। আমরা যারা আছি বাড়িতে হয়তো ঈদে বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা সবাই একসাথে হই। আনোয়ারা ম্যাডাম কি কখনো এই বাড়িতে থেকেছে? হ্যাঁ, তো উনি অনেক অনুষ্ঠানে আসে আর বিভিন্ন ইয়াতে আসে, প্রয়োজনীয় এছাড়া আসেন আর কি। আগে কি কখনো গৃহবধূ হিসেবে এই বাড়িতে কি তিনি থেকেছেন এই ঘরে? হ্যাঁ হ্যাঁ, এই বাড়িতে তখন কি এই ঘর ছিল? হ্যাঁ, ওই ঘরেই ছিল। এখন এই ঘরে কে থাকে? এই ঘরে থাকে যে ওনার ছোট যা আছে থাকে, আর বাকিরা তো ওরা সবাই ঢাকা থাকে। আনোয়ারা ম্যাডামের বাবার বাড়ি কোথায়? না, ওনার বাবার বাড়ি যে গরিপুর আমিরাবাদ মোল্লাবাড়ি। হ্যাঁ, আর ওনার যে নানির বাড়ি যে আমাদের ওই পাশের বাড়ি মুন্সিবাড়ি। গরিপুর, ওটা কি এখান থেকে দূরে অনেক? না, এখান থেকে বেশি দূরে না, এখান থেকে যদি বাসে যায় আপনার 20 টাকা ভাড়া। এখানে তার হাজবেন্ডের কবরটা কোথায়? এটা ওনার কবরস্থান যে আমাদের পাড়ে আছে, পারি না, কেন্দ্রীয় কবরস্থান। যে আমাদের এই কবরস্থানটা হলো যে আমাদের বিশাল বড়, মানে 4টা গ্রামের এই কবরস্থানটা। কবরস্থানটা অনেক সুন্দর, অনেক বড়। যে আমাদের এই যে চান্দিনার ভিতরে সবচেয়ে বড় কবরস্থান হলো যে আমাদের ওইটা। এই বাড়িটা তো ফকির বাড়ি, তাই না? জি জি।
আনোয়ারা ম্যাডামরা তো তাহলে ফকির বাড়ির পুত্রবধূ। জি, আপনাদের বাড়িটা তো অনেক বড়, দেখতে পাচ্ছি অনেকগুলো ঘর। এটা আমাদের এক সময় আমাদের বাড়িটা খুব একসাথে আমরা ছিলাম, তো চাচাতো ভাই জ্যাঠাতো ভাই আমরা সব একসাথে হলো। এখন হয়তো যার যার কর্মস্থলে এরা চলে গেছে, কেউ ঢাকা বিজনেস করে, কেউ চাকরি করে, কেউ বাহিরে চলে গেছে। ভাবে মনে করেন যে এখন তো আমাদের বাড়িতে কেউ নাই, শুধু একমাত্র যারাই আছে একমাত্র আনুষ্ঠানিকভাবে কোনো যে ঈদে বা কোনো অনুষ্ঠানে সবাই একসাথে আমরা হই। আনোয়ারা ম্যাডাম তো আপনার ভাবি হয়? হ্যাঁ, আমার ভাবি হয়। তিনি যখন এই বাড়িতে থাকতেন, বিশেষ করে এই ঘরেই তো থাকতেন? হ্যাঁ, উনি এই ঘরেই থাকতেন। আর উনি তো এই বাড়ির সর্বপ্রথমে পুত্রবধূ আমাদের, মানে সবচেয়ে বড় আর কি, হ্যাঁ, সিনিয়র, সবার সিনিয়র, যাদের ভিতরে সিনিয়র। হ্যাঁ, আমাদের বাড়ির আচ্ছা। এই মানে আমাদের বংশের এর ভিতরে উনি তিনি সবার যখন বড়। পুত্রবধূ হয়ে আসেন তখন কি তিনি নায়িকা ছিলেন? হ্যাঁ, এটা আমরা তো তখন ছোট ছিলাম। আপনাদের ভাইয়ের সাথে বিবাহ হলো কিভাবে? আমার ভাইয়ের সাথে যেটুকু সম্পর্ক আমরা জানি যে আমার ভাই কিন্তু ভালো এক স্টুডেন্ট ছিল, আর আমার ভাই কিন্তু দেখায় কিন্তু খুব সুন্দর ছিল। এদের মাধ্যমে লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে। আমরা যেটুকু। আসসালামু আলাইকুম। আনোয়ারা ম্যাডামের শ্বশুর বাড়ি তো এটা, তাই না? জি জি। তার স্বামীর নাম কি ছিল জানেন? স্বামীর নাম ছিল মইতুল ইসলাম ফকির। আমি আনোয়ারা ম্যাডামের এই দেবর হই আর কি, চাচাতো দেবর। আনোয়ারা ম্যাডাম তো এখন অসুস্থ। অসুস্থ, হ্যাঁ। তিনি এখন কোথায় আছেন? সম্ভবত ঢাকায় আছে, ওনার মেয়ের সাথে সম্ভবত। মেয়ের সাথে আছেন। আপনার যেহেতু ভাবি হয়, আপনি কি এই বাড়ির কোনো আচার অনুষ্ঠানে কি কখনো এসেছেন? হ্যাঁ হ্যাঁ, অনেকবারই আসিস। এই ঘরে কি থেকেছেন? অনেকবারই, আসলে এইখানেই থাকতো, এই ঘরেই থাকতো। মানে তার যে অভিনয়, দুর্দান্ত অভিনয়, আপনারা তো দেখেছেন। জি। মায়ের চরিত্রে অভিনয় হিসেবেই আমরা দেখেছি, যেহেতু আমাদের বয়স অনেক কম, আর নায়িকা হিসেবেও তো তিনি অনেক আগে অভিনয় করেছেন। অভিনয় করছে, হ্যাঁ। তো সে ছবিগুলো আমরা কিছু কিছু দেখেছি, তবে মায়ের চরিত্রে তার অভিনয়গুলো আমরা বেশি ফুটিয়ে দেখেছি। তুলছে, হ্যাঁ। মানে তিনি মা হিসেবে যে এমনভাবে, বিশেষ করে শাকিব খানের মা, মান্নার মা, তারপরে সালমান শাহের মা, এই যে মায়ের যে চরিত্রে তিনি যেভাবে নিজেকে ফুটিয়ে তোলেন, মানে কান্না চলে আসে এমনভাবে যে আসলে মানে ওনাকে মা ডাকতে ইচ্ছে করে। জি জি, উনি আসলে ওনার ভিতরে ওই মায়ের যে ইয়েটা উনি সুন্দরভাবে তুলে ধরতে পারে। ওনার ওই এক্সপিরিয়েন্সটা উনি অনেক ভালোভাবেই তুলতে পারে, মায়ের অভিনয়টা আর কি। আসলে দেবর হিসেবে আপনার কাছে কেমন লাগে যে আপনার ভাবি চলচ্চিত্রের অভিনেত্রী, এত বড় একজন স্টার, তিনি অনেক ভালো ভালো কাজ করেছেন, এটা ভাবতে কেমন লাগে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো লাগে, ভালো লাগার মতোই। তার সাথে কি আপনার খুব শীঘ্রই দেখা হয়েছিল? না, আমার খুব শীঘ্রই দেখা হয় নাই। আমি অনেকবার গেছি বাসায়, আমার মার সাথে, আমার মা নিয়ে গেছিলাম, সময় আমার মতুল ভাই ছিল, আচ্ছা। ছিল, আগে গেছিলাম অনেকবারে। এখন ইদানিং আর যাওয়াটা হয় নাই। আনোয়ারা ম্যাডাম আপনার কি হয়? ভাবি লাগে। ভাবি লাগে? জি। তো ভাবির ছবি যখন দেখেন সিনেমায় তখন আসলে কেমন লাগে? অনেক ভালো লাগে, মানে নিজের কাছে গর্ব লাগে। আসলে আমাদের বাড়িরই, ওনার বাপের বাড়ির কিন্তু এখানেই মুন্সিবাড়ি। আমাদের গ্রামের একজন লোক অভিনয় করতেছে আমার কাছে। আর গৌরীপুরে কি যেন বললেন? গৌরীপুরে বাবার বাড়ি গৌরীপুরে? এটা নানির বাড়ি, নানির বাড়ি মুন্সিগঞ্জ, মুন্সিবাড়ি হলো নানির বাড়ি। নানির বাড়ি। আর বাবার বাড়ি হচ্ছে গরিপুর। গৌরীপুরে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ম্যাডামের জন্য দোয়া থাকবে। হ্যাঁ, এই বাড়িতে দুজন মুক্তিযোদ্ধা, তাদের নামটা একটু বলেন তো। একটা হলো মইতুল ইসলাম ফকির, যেটা আনোয়ার বাবির হাজব্যান্ড। একজন হচ্ছে আমার বাবা, আপনার বাবা মুক্তিযোদ্ধা? আব্দুল বারেক ফকির। হ্যাঁ। তাদের কবর কোথায়? তাদের কবর হলো ওই যে ঘুমটা আর কি। পুকুর দেখতে পাচ্ছি, এটা কি আপনাদের হ্যাঁ, এটা বাড়িরই, তাই না? আমাদের পারিবারিক। দারুণ একটা পুকুর বন্ধুরা, দেখুন, বাঁধানো ঘাট, একেবারেই মনোরম পরিবেশ জায়গাটা। আর ভাইরা এখানে আমাকে সহযোগিতা করেছেন, তারা আমার সাথে ছিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।